মানব সমাজে যত রকমের শিল্প আছে তার মধ্যে অন্যতম প্রাচীন একটি মাধ্যম নৃত্যকলা। প্রাচীনতম এই রূপটির আলাদা এক ভাষা, ভাব ও সৌন্দর্য। আমাদের প্রাণের সংস্কৃতি এই নৃত্য যেন যুগ যুগ ধরে আঁকড়ে রয়েছে আমাদের হৃদয়ে, মননে। নৃত্য যে এখন শুধু বিনোদন নয়, নৃত্যের মাধ্যমে চলছে সমাজ সংস্কারের কাজ। প্রজন্ম থেকে প্রজন্ম আলোকিত হচ্ছেন এই মাধ্যমে। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নৃত্যচর্চায় নতুন মাত্রা ও বিস্তার যুক্ত হয়েছে উপমহাদেশীয় নৃত্যধারার সঙ্গে এর যোগ ও সম্পর্ক নিবিড় হওয়ার সুবাদে। মূলত ৮০-র দশক থেকে বাংলাদেশে শুরু হয়েছে শাস্ত্রীয় নৃত্যের পদ্ধতিগত প্রশিক্ষণ। গুণী নৃত্যশিল্পী ও নৃত্যগুরুদের সান্নিধ্যে এই ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশের পরবর্তী প্রজন্মের গুণী নৃত্যশিল্পীরা। এদেরই একজন নৃত্যশিল্পী অমিত চৌধুরী, যিনি ২০১৭ সাল থেকে তার নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান কায়া আশ্রমের মাধ্যমে চর্চা করে চলেছেন শাস্ত্রীয় নৃত্যের অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম ভরতনাট্যমের। সহধর্মিণী দেশের আরেক গুণী নৃত্যশিল্পী সুইটি দাস চৌধুরী সহ গুরুমুখী এই বিদ্যার মাধ্যমে অমিত রাজধানী ঢাকায় ও চট্টগ্রামে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আলোকিত করে চলেছেন নবীন ও উচ্চতর নৃত্য শিক্ষার্থীদের। এরই ধারাবাহিকতায় গেল ২০ থেকে ২৩ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভরতনাট্যমের উপর একটি কর্মশালার আয়োজন করে কায়া আশ্রম। এতে প্রশিক্ষণ দেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী রাজদীপ ব্যানার্জি। কায়া আশ্রমের শিক্ষার্থীরা ছাড়াও এই কর্মশালায় অংশ নেয় ঢাকা, পাবনা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে আগত নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষার্থীরা। নিজের প্রিয় শিক্ষার্থীদের উপর নিজেরই গুরুর আশীর্বাদ পড়ুক, এই চেতনা থেকেই এমনই একটি আয়োজন বলে জানালেন আয়োজকরা। আমি অনার্স মাস্টার শেষ করে এসেছি বাংলাদেশে তখন ২০১০, আর হচ্ছে এরপরে রাজদীপদার কাছে অনেকবার মানে ওয়ার্কশপের জায়গা থেকে অনেকবার মানে প্রশিক্ষণ নেওয়া হয়েছে, কিন্তু আমি যখন ২০১৭-তে কায়া আশ্রম মানে স্থাপন করলাম আমার নিজের স্কুল ২০১৭ সালে, তো এরপর থেকে মানে কখনোই রাজদীপদার সান্নিধ্যে আমার শিক্ষার্থীদেরকে আমি আনতে পারি নাই। তো আমার কাছে এটা খুব অভাববোধ হতো যে আমার গুরুর কাছে আমার শিক্ষার্থীদের একটা ছায়া পড়া উচিত। এটা একটা এই অভাবগত জায়গাটা এটা আমার চেতনা থেকে আসছে। আর একটা বিষয় হচ্ছে ভারতনাট্যম, বাংলাদেশে ভারতনাট্যমের যে চর্চা বা প্রশিক্ষণ হচ্ছে মানে সেটা খুবই ফলপ্রসূ, মানে সেটার খুবই মানে আমি বলবো এটার একটা গুড ভাইব আছে আর কি। হ্যাঁ, যারা শেখাচ্ছেন বেলায়েত স্যার, হিরু ভাই, তারপর আরও অনেকে এখন নতুন পাশ করে এসছে, আরও অনেকে শেখাচ্ছেন। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে একটা মানে রিবাউন্ডের মতন মানে হচ্ছে রিপলিশের মতন হওয়া উচিত নিজের শরীরের সাথে। সেই জায়গা থেকে আমার কাছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শিক্ষার্থীদের মানে আমার অভাবগত জায়গা থেকে মনে হয় যে আমার গুরুর আমার শিক্ষার্থীদের উপরে একটা ছায়া দরকার। তো এবার শুরু করলাম, এটা চলমান প্রক্রিয়া থাকবে। বর্তমান জেনারেশনদের হাতেই কিন্তু আমাদের ভবিষ্যৎ, আর আমরা অ্যাজ এ টিচার আমাদের কিন্তু দায়িত্ব এই জেনারেশনকে সঠিকভাবে সঠিক পথটা দেখানো। তো সেই সঠিক পথটা, সঠিক মার্গমটা যাতে তারা বুঝতে পারে, হ্যাঁ, যে শাস্ত্রীয় নৃত্য করতে গেলে বা শিখতে গেলে, সেটাকে স্টেজে পারফর্ম করতে গেলে কতটা দক্ষতার প্রয়োজন। আমরা কিন্তু মেনলি ফোকাস করেছি এই ওয়ার্কশপে। এখানে আমরা বেসিক বাচ্চাদেরকে ধরে ধরে বেসিকগুলো করানো, তারপর অবশেষে গিয়ে আমরা কতটুকু ক্যাপেবিলিটি, সেই ক্যাপেবিলিটি অনুযায়ী কিন্তু আমরা আইটেম নির্ধারণ করে করিয়েছি। এই নাই যে একটা ভীষণ একটা ম্যাচিওর আইটেম তুলিয়ে দিলাম কিন্তু ওয়ার্কশপের স্বার্থে আর কি, সেটা কিন্তু আমরা করিনি। আমরা আগে স্টুডেন্টরা কতটা ক্যাপেবল যারা এসছেন, হ্যাঁ, তাদের দক্ষতাটা দেখে দিন আমরা ডিসাইড করেছি যে আমরা কোন ধরনের আইটেমটা করাবো। গুরুমুখী এই বিদ্যাকে পরম্পরাগতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন অমিত। শিষ্যের এমন সাফল্যে গর্বিত গুরু রাজদীপ বললেন, কায়া আশ্রমের ডিরেক্টর অমিত চৌধুরী আমার বহুদিনের শিষ্য। মানে আমার বলতে গেলে প্রথম বাংলাদেশের শিষ্য অমিত চৌধুরী। প্রথম আমার কাছে গিয়ে ও 5 বছরের একটা কোর্স করে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, যেটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ও ফেরে।
তো তারপরে আমি বহুবার বাংলাদেশে এসেছি। আমি 2009 থেকে ঢাকায় আসছি। ও বিভিন্ন সময় ক্লাস করেছে, কিন্তু আমার আমার ইনস্টিটিউট, নিজস্ব ইনস্টিটিউটের নাম পরম্পরা। এই পরম্পরাটাকে ও বহন করে নিয়ে যেতে পেরেছে, কেননা ও কিন্তু চাইলেই হয়তো 2009-এর পরেই আমাকে ডাকলে হয়তো আমি ওর আহ্বানে আসতাম, কিন্তু আমি তখন থেকে আসছি, ওরা ক্লাস করছে, ওদের সঙ্গে আমি বসছি, উঠছি, আনন্দ করেছি বিভিন্ন সময়। কিন্তু ও সময় নিয়েছে ওর স্টুডেন্টদেরকে আরও তৈরি করার। এখন ওর স্টুডেন্টরা খানিকটা তৈরি হয়েছে, যখন আমার সামনে তাদেরকে উপস্থিত করেছে, তখন আমার সেটা ভীষণই ভালো লেগেছে। এবং সেই কায়া আশ্রমের এবং অমিতের ভালোবাসায় এবং ডাকে আমার এবারের বাংলাদেশের এই ওয়ার্কশপ। কিন্তু ভরতনাট্যমের মতো এত ব্যাপক একটি নৃত্য মাধ্যমকে মাত্র 4 দিনে আয়ত্ত করা কি আদৌ সম্ভব? কখনোই না। 4 দিনের জন্যে এরকম একটা বড় শাস্ত্রীয় নৃত্য, যে শাস্ত্রীয় নৃত্যের দ্বারা আমরা মানে এত কিছু শিখি, সেটা 4 দিনে কখনোই সেটা সম্ভব নয়। কিন্তু সময়ের কাছে তো আমরা বাঁধা, তো ফলে সময়টা তো আমাদের কাছে খুবই কম। কিন্তু এই ছোট ছোট ছেলে মেয়েদের কাছে এবং আপকামিং ডান্সারদের কাছে যত সময় দেওয়া যাবে ততটাই কম বলে মনে হয়। তো অবশ্যই কম। আমি চাইবো যে আরও দীর্ঘ সময়ের বা দীর্ঘ কাজের জন্য আমি আসি, এবং ওরাও নিজেদেরকে আরও সেই কাজের জন্য নিজেদেরকে তৈরি করুক। তবে গুরু সান্নিধ্যে ভরতনাট্যম সম্পর্কে সম্যক ধারণা দিতেই 4 দিনের এই আয়োজন বলে জানালেন অমিত। 4 দিনের কর্মশালা এটা কিছুই না। মানে 4 দিন বলুন, 7 দিন, আমি যদি 10 দিনের কর্মশালাও বলি, তাহলেও হয়তো কেউ একটা ধারণা কিছু পাবে। মানে পুরো বিষয়টা হচ্ছে নিজের চর্চা, গুরুর সাথে চর্চা। মানে আসলে আমাদের, মানে এটা আমি মনে করি, আমাদের তিনজনের সামনে খুব ভালো চর্চা হয়, বা প্র্যাকটিস যদি বলি সেটা হয়। সেটা হচ্ছে একটা গুরুর সামনে, একটা হচ্ছে নিজের সাথে, আর একটা হচ্ছে দর্শকের সামনে। এই 3 জন মানুষের সামনে কিন্তু আমাদের নিজের চর্চাটা ভালো হয়। এই কর্মশালা থেকে বাংলাদেশের নৃত্যাঙ্গনে নিজের অবস্থান তৈরি করতে পারবে নবীন শিক্ষার্থীরা, এমনটাই আশা গুরু ও আয়োজকদের। শাস্ত্রীয় নৃত্য এমন একটা নৃত্য, যে নৃত্য কখনো চেতনায়, কখনো মননে, কখনো শরীরে ধারণ করতে হয়। তো চেতনায় এবং মননে তো আছেই, শুধু আমরা একটু সাপোর্ট করি শারীরিক ভঙ্গিমা যাতে আরও বেশি পরিশীলিত, পরিমার্জিত হয়। আমাদের কাজ তো আমরা করেছি, তাদেরকে একটা পথ দেখানো। এখন এই পথটা তারা কতটা ধরবে, কতটা এই পথ ধরে তারা এগোবে, সেটা তাদের ওপর ডিপেন্ড করে। তাদের ওপর, তাদের পারিপার্শ্বিকতার ওপর অনেকটা ডিপেন্ড করে আমাদের এই কালচারটা। সো মনে হয় তারা 10 জনের মধ্যে 2 জন তো অন্তত করবে, সেখানেই আমাদের সার্থকতা।